আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আজ আমি সহজে পারফেক্ট চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং খেতেও খুব মজা। আপনারা অনেক ভালো ভালো হোটেলে খাবার খেয়েছেন, তবে এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এতটা মজা আপনারা না খেলে বুঝবেন না, নামি দামি হোটেলকেও হার মানাবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। শুরুতেই আমি প্যানে আধা কাপ তেল দিয়ে দিলাম। এখন গোটা মশলা অ্যাড করব। এজন্য 5টা তেজপাতা ও 5টা এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, 10-12টা কাবাব চিনি, 1 চা চামচ শাহি জিরা, 6-7টি লং এবং 3 টুকরা দারচিনি নিয়েছি বড় সাইজের। এখন তেলে অ্যাড করে দিয়ে আমি 5 সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে নিব। বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটাকে জাস্ট তেলের সঙ্গে নেড়ে মিশিয়ে নিব। এখন অ্যাড করে দিব 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও বড় একটা রসুন কুচি। পেঁয়াজ ও রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। দেখুন পেঁয়াজ ও রসুনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি উঁচু 1 টেবিল চামচ আদা বাটা ও 1.5 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিব। সেই সাথে অ্যাড করব 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা, আমি রাঁধুনি বিরিয়ানির মশলা ব্যবহার করেছি, 1 টেবিল চামচ লবণ। এখন মশলাগুলোকে নেড়ে মিশিয়ে নিব। মশলাগুলোকে আমি জাস্ট 1 মিনিট ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। দেখুন মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন কিছুটা পানি অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আমি আধা কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও মশলাটাকে মিনিট খানিক কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর করে কষানো হবে বিরিয়ানির টেস্টটা ততই বেড়ে যাবে। দেখুন বলক এসে গেছে। মশলাটাকে আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি মুরগির মাংস অ্যাড করে দিব। 2 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। ছোট ছোট পিস করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসটাকে পিস করে নেবেন। এখন নেড়ে মিশিয়ে নিব। মাংসটা রান্নার সময় আমি কোনো রকমের পানি ব্যবহার করব না, যেহেতু ব্রয়লার মুরগির মাংস দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি মিডিয়াম স্পিডে 3 মিনিট রান্না করে নিব মাংসটাকে। ফিরে আসছি 3 মিনিট পর। এ পর্যায়ে আমি 1.5 কাপ ফেটানো টক দই অ্যাড করে দিব। টক দইটা দিবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এখন নেড়ে মিশিয়ে নিব। এই টক দই দিয়েই আমি মাংসটাকে রান্না করে নিব। সেম প্রসেস ফলো করে আপনারা গরু বা খাসি দিয়েও বিরিয়ানিটা রান্না করতে পারেন। মাংসটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম স্পিডে 5 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আপনারা তো অনেক রকমের বিরিয়ানি খেয়েছেন, তবে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি গরু খাসির টেস্টকেও হার মানাবে। এই বিরিয়ানির মাংস আমি যাদেরকেই খাইয়েছি সবাই খুব প্রশংসা করেছে, তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। খুবই মজা হয় এভাবে বিরিয়ানি রান্না করলে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি মুরগির মাংসটাকে। দেখুন ঝোলটা কমে গেছে। আমি বেশি ঝোল রাখবো না। এখন একবারেই লো আঁচে ঢেকে রান্না করব 5 মিনিট। অবশ্যই একবারেই লো আঁচে রাখবেন, অথবা অফ করেও দিতে পারেন। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন মাংস থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মাংসের টেস্টটাও অনেক ভালো এসেছে। আপনারা চেক করে দেখতে পারেন লবণে ঠিক আছে কিনা। আমার সব কিছু ঠিক আছে। আমি সাইডে রেখে দিলাম মাংসটাকে। এখন চলে এলাম রাইসটা রান্না করতে। আধা কাপ তেল দিয়ে দিয়েছি। 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি 2 টুকরা দারচিনি, 5টা এলাচ ফাটিয়ে নিয়েছি, 5টা লং, শাহি জিরা নিয়েছি আধা চা চামচ, অ্যাড করে নেড়ে মিশিয়ে নিব। 4টা তেজপাতা কেটে নিয়েছি মাঝখান দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। আদা ও রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নিব।
খেয়াল রাখবেন পেঁয়াজটা কোনোভাবেই পোড়ানো যাবে না, তাহলে রাইসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি মশলাটাকে মিনিট খানিক ভেজে নিয়েছি। এখন আমি 1.5 কেজি পোলাওয়ের চাল অ্যাড করে দিলাম। চালটাকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছাঁকনির সাহায্যে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চালটাকে যত সুন্দর করে ভাজা হবে আপনার রাইসটা ততই ঝরঝরে হবে। খেয়াল রাখবেন ভাজাটা খুবই ইম্পর্টেন্ট। আমি রাইসটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। আপনারা অপেক্ষা করবেন রাইসের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন রাইসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, রাইস থেকে ভালো একটা ফ্লেভার বের হচ্ছে। রাইসটা ভাজা হয়ে গেছে, এখন আমি গরম পানি অ্যাড করে দিব। যেহেতু 1.5 কেজি চাল নিয়েছি, আমি 2.5 লিটার পানি নিয়ে নিয়েছি আর 1 কাপ দুধ অ্যাড করব। অবশ্যই গরম পানি দিবেন। আমি দুধটাও দিয়ে দিলাম, 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিয়েছি, আপনারা লিকুইড দুধও জাল করে অ্যাড করতে পারেন। চালটাকে নেড়ে দিবেন, না হলে দলা পেকে যেতে পারে। এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন সামান্য পরিমাণে কেওড়ার জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে বিরিয়ানির সেন্ট অ্যাড করে দিচ্ছি। কেওড়ার জল ও বিরিয়ানির সেন্টটা খুবই স্ট্রং ফ্লেভার, এজন্য আমি কম ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন নেড়ে মিশিয়ে নিলাম। রাইসটা হতে বেশি সময় লাগবে না। দেখুন বলক এসে গেছে। এখন আমি 10-12টি কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচ দিলেও ভালো একটা ফ্লেভার আসে। কাঁচামরিচটা দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম। রাইসটা রান্না হতে একবারেই কম সময় লাগে, খেয়াল রাখবেন মিডিয়াম স্পিডে রান্না করবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিট লো স্পিডে রান্না করে নিয়েছি। অবশ্যই লো স্পিডে রান্না করবেন, না হলে রাইসটা ভালোভাবে সেদ্ধ হবে না এবং নিচের দিকে পুড়ে যেতে পারে। চেক করে দেখবেন ঠিক আছে কিনা। রাইসটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আমি একবারেই লো আঁচে রান্না করে নিচ্ছি আরও 2 থেকে 3 মিনিট। ফিরে আসছি 3 মিনিট পর। এ পর্যায়ে আমি মাংসর কিছুটা ঝোল অ্যাড করে দিব, তাহলে টেস্টটা ভালো আসবে। আমি মাংসের ঝোলটা অ্যাড করে দিলাম। এখন নেড়ে মিশিয়ে নিব। আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, এতটা টেস্ট আপনারা না খেলে বুঝবেন না। আমি যাদেরকেই এই বিরিয়ানিটা খাইয়েছি সবাই খুব প্রশংসা করেছে, সবাই রেসিপি পেতে চায়। এখন আমি কিছুটা ঘি অ্যাড করে দিব। অবশ্যই ঘি অ্যাড করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। বেশি দেওয়ার দরকার নাই, 1 টেবিল চামচ দিলেই হবে। এখন আমি মাংসটাকে অ্যাড করে দিব। সেই রান্না করে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে হাতার সাহায্যে চারিদিকে সমান করে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পাতিলের নিচে আমি একটা তাওয়া বসিয়ে দিব। দেখুন পাতিলের নিচে তাওয়া বসিয়ে দিয়েছি। এখন একবারেই লো ফ্লেমে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। এখন রাইসটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নিব। এরকম মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট পেলে এরকম আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। প্লিজ সাপোর্ট করবেন চ্যানেলটাকে। তো দেখুন রাইসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি আবারও কিছুক্ষণ দমে রেখে দিব। আমি 5 মিনিট একবারেই লো ফ্লেমে দমে রেখে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন রাইসটা হয়ে গেছে। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক এসেছে, খেতেও অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। এখন আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো একটা টেস্ট আসে। একটা লেবু স্লাইস ও একটা কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।